إن الحمد لله نحمده ونصلي على نبيه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا بل تحبون العاجلة وتذرون الآخرة الحمد لله ثم الحمد لله প্রিয় বন্ধুরা গত পর্বতে আমরা আলোচনা করেছিলাম যে পৃথিবীতে আমাদের স্বেচ্ছাচারী আমাদের জীবনটাকে নিরর্থক মনে করার কারণে আমরা আখিরাতকে ভুলে যাই। যে আমাদের যেটা লক্ষ্য আছে, গন্তব্য আছে, গন্তব্যকে আমরা ভুলে যাই। ঠিক 2 নম্বরে আমাদের আলোচনা হচ্ছে যে এই দুনিয়াটি আমাদের সীমাবদ্ধতা আমরা মনে করি যে এখানে এসেছি, এখানেই শেষ, আমাদের আর কোনো কর্মকাণ্ডের কোনো হিসাব হবে না। আল্লাহ তাআলা বলেছেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, যে তারা কি মনে করেছে তাদেরকে আমি এমনি ছেড়ে দেব? না, আল্লাহ তাআলা আমাদেরকে এমনি ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব কিতাব পরিপূর্ণভাবে নিয়ে যদি আমরা পুরস্কারের যোগ্য হই, ভালো পুরস্কার, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি আমরা পুরস্কারের যোগ্য না হই তাহলে আমরা জাহান্নামে যাব। আল্লাহ তাআলা বলেছেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরাহ। এই দুনিয়ার জীবনটাকে আমরা সীমাবদ্ধ করার কারণে আমরা প্রাথমিকভাবে সাময়িকভাবে যে সমস্ত ফলাফল আমাদের সামনে আসে এটাকে আমরা চূড়ান্ত মনে করি, এটাকেই আমরা শেষ মনে করি। এই কারণে আমরা আমাদের যে লোভ লালসার কারণে আমরা আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। যেইভাবে ইচ্ছা মন চায় সেইভাবে ইনকাম করি, যেইভাবে ইচ্ছা মন চায় সেইভাবে চলাফেরা করি। আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে পরিপূর্ণভাবে চালাইতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরাহ। কখনো নয়। আল্লাহ তাআলা বলেছেন তোমরা তো তাড়াতাড়ি পাওয়া যায় এই সমস্ত ফলাফলকে তোমরা গ্রহণ করে থাকো, অর্থাৎ এই দুনিয়ার জমিনে নগদ পাওয়া যায়, নগদ পাওয়া যায়, ওই সমস্ত জিনিসগুলোকে আমরা গ্রহণ করে থাকি। আর সেটা বৈধ হোক কিংবা অবৈধ। এই দুনিয়ার জীবনটাকে সীমাবদ্ধ করার কারণেই আমরা অবৈধভাবে আমরা বেশিরভাগ কাজ করে থাকি। তাহলে আমরা যদি দুনিয়ার জীবনটাকে সীমাবদ্ধ না করতাম, যে আখিরাত নামে একটি জিনিস আছে, একটি জগৎ আছে, ওই জগৎকে যদি বিশ্বাস করতাম যে জগতে আল্লাহ তাআলা আমাদের বিচার নির্ধারণ করবেন, বিচার নির্ধারণ করে তারপরে আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম দান করবেন, যদি এই ভয় যদি আমাদের থাকতো তাহলে আমরা দুনিয়াতে অনর্থক কোনো কাজ করতে পারতাম না, যে সমস্ত কাজের কোনো ভিত্তি নেই, মূল্যহীন। যদি আমরা দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয়ই করতাম তাহলে আমাদের ভোলাতে গতকালে একজন ইমাম এভাবে দুষ্কৃতীর হাতে হত্যা হতো না। কি দোষ ছিল ইমাম সাহেবের? যদি এই বিষয়ে আমি তেমন একটা কিছু জানি না, তো দেখে খুব খারাপ লাগলো যে ইমামদেরও রেহাই হয় না এই দুষ্কৃতীর হাত থেকে। তাদের বিরুদ্ধে একটু কথা চলে গেলেই তারা তাদের যে ভয়ঙ্কর রূপ, এই রূপ তারা নিয়ে আসে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে পরকালের ফলাফলকে তোমরা বর্জন করে থাকো। কিসের কারণে? একমাত্র দুনিয়ার কারণে। দুনিয়ার অর্থ সম্পদ, লোভ, মায়া, নারী, বাড়ি, গাড়ি সবকিছু আমাদেরকে মোহে ফেলে দিছে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার জীবনকে তোমরা অগ্রাধিকার দিয়ে থাকো। আমরা তো নিশ্চয়ই আমরা এই দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দিয়ে থাকি পরিপূর্ণভাবে, সবচাইতে বেশি। আমরা দুনিয়ার জীবনটাকে যেই পরিমাণ চিন্তা ভাবনা করি,
ওই পরিমাণ ওর যদি আমি যদি 1 মিনিট দৈনিক যদি 1 ঘন্টা যদি চিন্তা করতাম, তাহলে আমরা কামিয়াবি হয়ে যেতাম। কিন্তু আমরা 1 মিনিটও আখেরাতের জন্য আমরা চিন্তা করি না। সব সময় দুনিয়া দুনিয়া দুনিয়া, কিভাবে টাকা পয়সা ইনকাম করব, সেটা হালাল হোক বা হারাম হোক। তাই বেশিরভাগ পন্থা আমরা গ্রহণ করি হারামের ব্যাপারে, কারণ হারামে আরাম আছে, হারামে অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে। কিন্তু হালালে তো অত বেশি অর্থ সম্পদ নাই, খুবই কম। তাহলে আল্লাহ তাআলা বলছেন, অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম একটি জিনিস এবং স্থায়ী, যার কোনো সীমা নির্ধারণ নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য স্থায়ীভাবে আখিরাতকে তৈরি করে রেখেছেন, অথচ আমরা আর এই দুনিয়াটা হচ্ছে ধ্বংসশীল একটি দুনিয়া। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়াটা হচ্ছে একটি ধ্বংসশীল। সেদিন তোমার মহাবিশ্বের সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমার রবের সত্তাই থেকে যাবে। তাহলে আমরা এই আয়াতগুলোর মাধ্যমে, সূরা আর রহমানের এই আয়াতগুলোর মধ্যে জানতে পারলাম যে এই দুনিয়া হচ্ছে ধ্বংসশীল। এই দুনিয়া একদিন সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ভেঙে যাবে, চুরে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর ওই দুনিয়ার জন্য আমরা কত কি করি, কত মায়া কান্না, কত হত্যা, একজন আরেকজনের উপরে কত প্রভাব, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। মানুষ নিজেকে মনেই করে যে সে দুনিয়াতে আজীবন বেঁচে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটাকে যে ঘর বানিয়ে নিয়েছে, তার আখিরাতে কোনো ঘর নাই। আর দুনিয়াতে যে সম্পদ বানিয়ে নিয়েছে, তারও আখিরাতে কোনো সম্পদ নাই। মূর্খ যারা, অজ্ঞ যারা, তারাই দুনিয়াতে সঞ্চয় করে রাখে। নিশ্চয়ই বাস্তব কথা। আমরা দুনিয়াতে আমাদের সম্পদ কোনভাবে কামাই করি, কিভাবে কামাই করি, এটা আমরা চিন্তাই করি না, চিন্তায় আসেও না যে আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাব, যে আমি যে তো খারাপ কাজ করি, জিনা, ব্যভিচার, হ্যাঁ, হত্যা, রাহাজারি, খুন, লুণ্ঠন, কত কি, শুধু দুনিয়ার মোহে পড়ে। এই যে দুনিয়ার জীবনটাকে সীমাবদ্ধতা, দুনিয়ার জীবনটাই সীমাবদ্ধতা, এটা মনে করার কারণে আমরা এত খারাপ কাজ করি, এত অন্যায় করি, অবিচার করি। আল্লাহ তাআলার ভয় আমাদের জীবনে নাই। আরফাজা সাকাফি রাহিমাহুল্লাহ বলেন যে তিনি একদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসে তার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেছেন। তিনি সূরাতুল আ'লা, এই সূরাটি পড়ে শোনাতে লাগলেন। একসময় তিনি এই সূরার বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই সূরা এই পর্যন্ত যখন আসলেন, তিনি চুপ হয়ে গেলেন। কোরআন শরীফটা বন্ধ করে তার যে সামনে যারা বসেছিল তাদের মুখের দিকে তাকালেন, চেহারার দিকে তাকালেন। তাকানোর পরে তিনি বললেন, সঙ্গীদেরকে তিনি বললেন যে নিশ্চয়ই এটাই বাস্তব যে আমরা দুনিয়ার জীবনটাকে আখিরাতের উপর অগ্রাধিকার দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটাই বাস্তব যে আমরা দুনিয়ার জীবনটাকে আখিরাতের উপর অগ্রাধিকার দিয়ে দিয়েছি, তাই আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। এখন তিনি তার সামনে যারা বসেছিল সঙ্গী সাথী, তারা চুপ হয়ে গেলেন এবং তিনি পক্ষান্তরে আবার বললেন, হ্যাঁ, এটাই বাস্তব যে আমরা দুনিয়ার সাজ সজ্জা, নারী, বাড়ি, গাড়ি, পানীয়, খাদ্য, এই সমস্ত কিছুর মোহে পড়ে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। তাই
আমাদের চোখের সামনে থেকে, আমাদের চোখের উপর থেকে, চোখের উপরে পর্দা পড়ে গিয়েছে। আখেরাতকে আমরা দেখতে পাচ্ছি না, তাই আমরা দুনিয়াটাকে অগ্রাধিকার দিয়ে ফেলেছি। আমাদের লোভ লালসার কারণে আমরা দুনিয়াটাকে অগ্রাধিকার দিয়ে ফেলেছি আখেরাতকে ছেড়ে। আর দুনিয়ার জীবনটা হচ্ছে সামান্য কয়েকটা দিন, সামান্য কয়েকটা দিন। আখেরাত হচ্ছে চিরস্থায়ী, আখেরাত হচ্ছে চিরস্থায়ী। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াকে যে ঘর বানিয়ে নিয়েছে, দুনিয়াকে যে ভালোবাসিল, সে আখেরাতকে ক্ষতিগ্রস্ত করিল। নিশ্চয়ই বাস্তব কথা। আমরা যারা দুনিয়াকে ভালোবাসি তারা আখেরাতকে ক্ষতিগ্রস্ত করে ফেলি। আপনি আমি যদি দুনিয়াকে ভালোই না বাসতাম, তাহলে একজন মানুষ কি আরেকজন মানুষকে খুন করতে পারে? একজন মানুষ আরেকজন মানুষের সাথে এত জঘন্যভাবে অন্যায় করতে পারে? পারে না। তাহলে আমরা মনে করি দুনিয়ার জীবনটাই এখানেই শেষ, এই কারণে আমরা আখেরাতকে ভুলে যাই। তখন তিনি বলেন, আর যে ব্যক্তি আখেরাতকে ভালোবাসে সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করলো। সুতরাং তোমরা এই অস্থায়ী ধ্বংসশীল দুনিয়াকে ছেড়ে তোমরা স্থায়ী যে চিরস্থায়ী জান্নাত আখেরাত, এই আখেরাতের উপর তোমরা কি করো? অগ্রাধিকার দাও। আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়ার জীবনকে ভালোবাসা দিয়ে ভরে রাখে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে সূরা আরাফের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'iবান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা নানসাহুম কামা নাসু লিকাআ ইয়াওমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এখানে আল্লাহ তাআলা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে মেসেজ দিয়েছেন, যে যারা দিনকে, ধর্মকে তারা তাদের নিজের খেয়াল খামোশ মতো খেল তামাশায় রূপান্তরিত করেছে, এবং এই ধর্মটাকে খেল তামাশা গ্রহণ করেছে, তাদেরকে বলেন আল্লাহ তাআলা, এবং তাদের পার্থিব জীবনে তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। তাহলে আমরা যারা এই যে আমাদের এই ধর্মটাকে, ইসলামটাকে খেল তামাশায় রূপান্তরিত করেছি, অর্থাৎ খেল তামাশায় গ্রহণ করেছি, আর দুনিয়ার জীবনটা আমাদেরকে কি করেছে? ধোঁকায় ফেলে দিয়েছে। অর্থ সম্পদ, টাকা পয়সা আমাদেরকে কি করেছে? ধোঁকায় ফেলেছে। এবং আমি আজকে তাদেরকে ভুলে যাব। আল্লাহ তাআলা বলছেন, যারা এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, দিন ইসলামকে খেলতামাশা রূপান্তরিত করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ভুলে যাবে। কোন দিন? যেদিন মানুষের সবচাইতে কঠিন দিন, হাসরের দিন। আল্লাহ তাআলা বলেন, আমি আজকে তাদেরকে ভুলে যাব যেভাবে তারা আমাকে ভুলে গিয়েছে। আমার এই দিনের সাক্ষাতের ব্যাপারে, লিকাই, সাক্ষাতের ব্যাপারে তারা ভুলে গিয়েছিল, তাই আমি আজকে তাদেরকে ভুলে যাব, আল্লাহ তাআলা বলেছেন। আর তারা আমার আয়াতকে প্রকাশ্য অস্বীকার করত। আমরা অনেকে যদিও বলি যে না, আমি আল্লাহ তাআলা আয়াতকে স্বীকার করি, আল্লাহ তাআলাকে আমি মানি, রাসূলকে আমি মানি, কিন্তু এই ব্যক্তি যখন মাঠে ময়দানে কাজ করতে যায়, বিশেষ করে রাজনৈতিক ময়দানে যখন কাজ করতে যায়, তখন তাদের দেখা যায় যে তারা দুনিয়াতে নেতা হওয়ার জন্য, দুনিয়াতে নেতা হবে এই ভাবনা চিন্তা করার কারণে তারা দুনিয়াকে আখেরাতকে ছেড়ে তারা দুনিয়ার যে চিন্তা ভাবনা, দুনিয়ার যে লোভ লালসা, এটা নিয়ে তারা মত্ত থাকে। তাদের কর্মকাণ্ডের কারণে বোঝা যায় তারা আখেরাত আয়াতকে অস্বীকার করে। আল্লাহ তাআলা বলেছেন, প্রকাশ্য অস্বীকার করত। তাহলে আমরা মুখে যতই বলি আমরা স্বীকার করি আল্লাহ তাআলাকে, কিন্তু যখন আমাদের মাঠে ময়দানে কাজের দরকার হয়, তখন আমরা বুঝতে পারি যে সে কি পরিপূর্ণভাবে প্রকাশ্যে আয়াত বিরোধী আল্লাহ তাআলার। আমরা তাগুতকে কি করি? প্রমোট করি, তাগুতকে প্রমোট করি। আখেরাত অবিশ্বাসের দ্বিতীয় কারণ হচ্ছে যে মানুষ দুনিয়ার জীবনটাকেই সীমাবদ্ধতা মনে করে এখানেই খাওয়া দাওয়া ফুর্তি করে, এখানেই শেষ।
তাদের আর কোনো হিসাব নিকাশ হবে না। তারা নগদ নগদ যেটা পায় সেটা কি তারা কি করে? বিশ্বাস করে। সহিহ হাদিসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তার বান্দাকে প্রশ্ন করবে, হে আমার বান্দা, আমি কি তোমাকে জুটি রূপে পৃথিবীতে পাঠাইনি বা তোমার জুটির ব্যবস্থা করে দেইনি? আমি কি তোমাকে সম্মানিত করিনি? আমি কি তোমাকে উট, চতুষ্পদ জীবজন্তুর যে নিয়ন্ত্রণ, যে তারা যে মানুষের অনুগত করে, এটা কি আমি তোমাদেরকে করে দেইনি? তিনি বললেন, তখন বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদেরকে এভাবে এটা করে দিয়েছেন। আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করবে, তুমি যে অবশ্যই আমার এই দিনে সাক্ষাৎ হবে, এটা কি তুমি চিন্তা ভাবনা করনি? সাক্ষাতের ব্যাপারে তোমার কোনো চিন্তা ভাবনা ছিল না? তখন সে বলবে, না আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবে, তুমি আমাকে যেইভাবে ভুলে গিয়েছ, আমি আজকে তোমাকে সেইভাবে ভুলে যাব। তাহলে আমরা এই দুনিয়ার জীবনটা আমাদের কি ভাই? এই দুনিয়ার জীবনটা আমাদের কি? কিছুই নেই। এই দুনিয়াটা হচ্ছে যেমন একটা মানুষ একটা ঘরের মধ্যে, সে জানতে পারে যে ঘরটা যেই কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ঠিক যেমন মানুষ ওই ঘরের ভিতরে বসবাস করবে না, কারণ যেই কোনো মুহূর্তে তার গায়ে এটা ভেঙে পড়তে পারে, বসবাস করবে না। আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দিয়েছে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, যেই কোনো সময় একদিন ধ্বংস হয়ে যাবে। তারপরও মানুষ এই ধ্বংসশীল এই পৃথিবীর জন্য কি মায়া কান্না করে, আফসোস হয়, আফসোস হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন।